কার জন্য জানি এই রমজান মাস জীবনের শেষ রমজান মাস হয়ে যায়। জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছে কিনা। জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে কিনা। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করো। যদি তুমি ক্ষমা না করো, আমরা হাদিসের মধ্যে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার জন্য অভিশাপ। সে ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তো একটিবার ভেবে দেখুন প্রিয় দর্শক, আমরা যদি নিজের গুনাহ ক্ষমা করাতে না পারি এই রমজান মাসে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। চলুন আমরা এই রমজান মাসের শেষ 10 দিন, নাজাতের এই 10 দিনে আমরা 2 প্রকার নফল নামাজ পড়ি। নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা তার সাথে সাথে একটি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। যদি আমরা এই 2 প্রকার নামাজ পড়ে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি, বেদাতি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা নিষ্পাপ হয়ে যাব। শুধু তাই নয়, গুনাহ তো মাপ হবেই হবে, সাথে সাথে আমরা এই 2 প্রকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এই রমজান মাসের শেষ দশকে আমরা যদি এই 2 প্রকার নামাজ পড়ে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আমরা বিপদ থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আমাদের দুশমন থাকলে দুশমন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, জালেমের জুলুম থেকে হেফাজত করবেন। আমাদের পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। আমরা এই 2 প্রকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইব, আল্লাহ তাআলা রমজানের খাতিরে, এই নাজাতের খাতিরে, নামাজের খাতিরে, ইস্তিগফারের খাতিরে আমাদের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই নাজাতের 10 দিন এই 2 প্রকার নামাজ পড়ে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি বলেছেন। রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন, প্রথম ভাগ এটি হচ্ছে রহমতের 10 দিন। দ্বিতীয় ভাগ 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন, এবং সর্বশেষ 10 দিন হলো নাজাতের 10 দিন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, বুঝতে পেরেছেন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ, রমজান মাস এত দামি মাস। আমার নবীজি বলেন, একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব হয়, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব হয়। রমজান মাস এত দামি মাস। রমজান মাসে একটি আমল করলে 70-র চেয়ে আরো বেশি অগণিত সওয়াব হয়। সুবহানাল্লাহ, গুণে শেষ করা যাবে না। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। এই রমজান লাইলাতুল কদর রয়েছে, যেটাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ, যার কোনো তুলনা হয় না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আমরা যে দুই প্রকার নামাজ পড়ব, এই দুই প্রকার নামাজের মধ্যে প্রথম প্রকার নামাজ হচ্ছে তাওবার নামাজ। কিসের নামাজ? তাওবার নামাজ। কত রাকাত? 2 রাকাত। তাওবার নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। শুধুমাত্র নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। সুবহানাল্লাহ। তো এভাবে নিয়ত করে আপনারা 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিন, নাজাতের 10 দিনে, বিশেষ করে লাইলাতুল কদরকে স্মরণ করে আপনি যখন সেজদায় যাবেন, সেজদার মধ্যে ইস্তিগফার পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পর প্রথমত সেজদার তাসবিহ পড়তেই হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার। তারপর আপনি যে ইস্তিগফারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পড়েছেন, সেই ইস্তিগফারটি 3 বার পড়বেন সেজদার মধ্যে। সেই ইস্তিগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়বেন সেজদার মধ্যে। এভাবে প্রত্যেকটি সেজদায় সেজদার তাসবিহ পড়বেন। তারপর এই ইস্তিগফারটি 3 বার পড়বেন। এভাবে আপনারা 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন। আবারও বলতেছি, যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত নামাজ তাওবার নামাজ পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস আপনি 3 বার করে পড়তে পারেন, অথবা আপনি 10 বার করেও পড়তে পারেন প্রতি রাকাতে। তো 2 রাকাত তাওবার নামাজ পড়া হয়ে গেলে তারপরে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ, এই বিশেষ 2 রাকাত নামাজ পড়বেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সালাতুল হাজত নামাজ পড়তেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মনের আশা পূরণের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আবার নিয়তটি বলতেছি, খেয়াল করে শুনবেন। আরবি নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, সহজে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত মনের আশা পূরণের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত মনের আশা পূরণের নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারবেন। প্রথম 2 রাকাত তাওবার নামাজ যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই পড়বেন। চাইলে আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, অথবা সূরা ইখলাস 10 বার পড়তে পারেন। আর বিশেষ করে সেজদায় আপনি দোয়া করবেন। সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে
ওই ইস্তিগফারটি আবারও 3 বার পড়বেন। তারপর সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মনের আশা কবুলের জন্য দোয়া করবেন, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন। মনে রাখবেন সেজদার দোয়া কখনো বিফলে যায় না। সেজদা দিয়েছেন আপনি কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে না, না, আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। ওই সময় দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ তাআলা দেরি করে না। তো আমরা এভাবে 2 রাকাত মনের আশা কবুলের বিশেষ নামাজ আদায় করে নিব। তো 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত মনের আশা কবুলের নামাজ আদায় করার পরে ওই নামাজের মুসল্লায় আপনি বসবেন নামাজের মতো। আপনি মনোযোগ সহকারে এই ইস্তিগফারটি প্রথমত 100 বার পড়বেন। কতবার পড়বেন? 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন। যদি এই ইস্তিগফারটি নাই পারেন, আপনি সবচেয়ে ছোট যে ইস্তিগফারটি আছে ওই ইস্তিগফারটিও পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়বেন, মোহাব্বতের সাথে দরুদ পড়বেন। জীবনের গুনাহ মাফ হবে। শুধু তাই নয়, সম্মান বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে, সকল সমস্যার সমাধান হবে। দরুদ এমন আমল যে আমল করলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া লাগে না, অটোমেটিক আপনার সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো তারপরে আপনারা মুনাজাত করবেন, মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন। বলবেন আল্লাহকে, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, রমজান মাস দামি মাস, এই মাসেও যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি অভিশপ্ত হয়ে যাব তুমি যদি আমাকে ক্ষমা না করো। আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি গফফার ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করো। এভাবে বলবেন, আবেগ দিয়ে বলবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার যা দরকার সব কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের শেষ 10 দিন, নাজাতের এই 10 দিনে প্রতিদিন না পারি কমপক্ষে 2 দিন পর পর অথবা 3 দিন পর একবার হলো যেন আমরা উত্তম রূপে ওযু করে এই 2 প্রকার নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যে ইস্তিগফারটি বলেছিলাম, এই ইস্তিগফারটি চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই পড়বেন। ইস্তিগফার পড়তে অজু লাগে না, অজু ছাড়াও ইস্তিগফার পড়া যায়। যখন সুযোগ পাবেন তখনই পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন ইস্তিগফার পড়লে আল্লাহ এত খুশি হয়, আমার নবীজি বলেন 3টি পুরস্কার তাকে সরাসরি দান করবেন। 1 নম্বর পুরস্কার, তার যত বড় বিপদ থাকুক না কেন বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো তার সকল পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। এত সুন্দর একটি হাদিস, এই হাদিসের উপর আমরা আমল করি না, ইস্তিগফার পড়ি না। আমরা কি কখনো শুনিনি আমার নবী, দয়ার নবী দৈনিক 70 বার, কোন কোন বর্ণায় 100 বার, তার চেয়ে বেশি পরিমাণ ইস্তিগফার করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, সকল আম্বিয়াগণ নিষ্পাপ, মাসুম, তারপরেও ইস্তিগফার পড়তেন। কেন পড়তেন? যেন উম্মত শিখে গুনাহগার উম্মত সদা সর্বদাই ইস্তিগফারের মধ্যে ডুবে থাকে, ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন পড়ি, এজন্য নবীজি পড়তেন, অথচ আমরা পড়তেছি না। আমরা গুনাহগার, আমরা পাপী, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না। আমরা এমন গুনাহগার, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, অথচ আমরা ইস্তিগফার করি না। আমাদের উচিত বেশি বেশি করে সদা সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, কান্না করা, তওবা করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে প্রশ্ন করে থাকেন, এই দুই প্রকার নামাজ আমরা কখন পড়ব? এর জবাব হচ্ছে, এই নাজাতের 10 দিনের যে কোনো একদিন পড়লেই হবে। আর ওই ইস্তিগফারটি সদা সর্বদাই পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে, যখন সুযোগ পাবেন তখনই পড়বেন। আপনি যখনই নামাজটি পড়বেন উত্তম রূপে ওযু করে নেবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় পড়তে পারবেন। চাইলে আপনি প্রতিদিন পড়তে পারেন, অথবা নাজাতের শেষ 10 দিন যে বেজর রাত্রিগুলো আছে ওই রাত্রিগুলোতে পড়তে পারেন, শবে কদর রাত্রিতে। যে কোনো একটি সময় বের করেও পড়তে পারেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি অনেকে জানেন না, তাদের সুবিধার্থে বলতেছি। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয়, 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে, 3 নম্বর হচ্ছে সূর্য যখন ডুবে যায়। এই 3টি সময় ছাড়া বাকি যে কোনো সময় আদায় করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করতে পারেন, আমরা কতদিন পড়ব? আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় প্রত্যেক দিন যে কোনো সময় পড়তে পারেন, অথবা আপনি এই 10 দিনের মধ্যে যে কোনো এক সময় পড়লেই হবে, অথবা আপনি এই 10 দিনের মধ্যে বেজর রাত্রিগুলোতেও পড়তে পারেন। আর বিশেষ করে ওই ইস্তিগফারটি বেশি বেশি করে পড়বেন সদা সর্বদা যখন সুযোগ পাবেন। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হারাম থেকে বেঁচে থাকা, নিয়ত সহিশুদ্ধ হওয়া, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই নামাজ আদায় করা, ইস্তিগফার করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন।